আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে অল্প সময়ের মধ্যেই তুলে ধরলাম। ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আমি আগে রান্না করেছি ট্যাংরা মাছ বেগুন দিয়ে। মশলাগুলো কষিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলো আগে কষিয়ে নেব। এই তরকারিটা বেগুন দিয়ে রান্না করলে মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়। পবিত্র মাহে রমজান দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে, খাওয়ার রুচি হচ্ছে না। সেহরি তো খেতে ভালো লাগে না, ইফতারের পরে তো আর কিছুই ভালো লাগে না। কিভাবে দিন পার হচ্ছে আল্লাহ তাআলাই বেশি ভালো জানে। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি বেগুনগুলো দিয়েছি। এবারে বেগুন সহ মাছ একসাথে আবারও কষিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের ভালোবাসা চাই এবং আমি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই। প্লিজ বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। এবারে রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আগে। মশলাগুলো কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে। এই দেখেন কষানো হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষাবেন মশলার তরকারির স্বাদটা ততটাই বেড়ে যাবে। এটা সব মেয়েরাই খুব ভালো করে জানে। বন্ধুরা সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পেজের রিচ এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে, কোনোটাই কমবে না। খুব দ্রুত সফলতা আসবে। প্লিজ অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ তাআলা সবাইকে যেন সুখে শান্তিতে বাস করার তৌফিক দান করেন, আর সবাই যেন একদিন সফলতা অর্জন করতে পারে, এটা মহান আল্লাহ তাআলার কাছে আমি কামনা করি। মহান আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো কিছুই বাদ যাবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে।